সোনার দাম বাড়ছে, এটা আমরা সবাই জানি। সোনার দাম আরো বাড়বে, এটাও আমরা অনুমান করতে পারি, কিন্তু কতটা? অনেকেই হয়তো ভাববেন বাংলাদেশের সোনার দাম কি সত্যি 5 লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্বাস করুন বা না করুন, আর বেশি সময় লাগবে না এমন পরিস্থিতি আসতে। এটা কি সম্ভব? চলুন বিস্তারিত জেনে নিই। বিশ্ববাজারে সোনার দাম গত বছরের তুলনায় প্রায় 50% বেড়েছে। 2025 সালের অক্টোবরে সোনার আউন্স প্রতি 4,380 মার্কিন ডলার পর্যন্ত সোনার দাম পৌঁছেছিল। সামান্য 6% সংশোধনের পর বর্তমানে সোনার দাম 4,114 ডলারের কাছাকাছি অবস্থানে আছে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী যদি ডিসেম্বরের ফেড মিটিংয়ে আরও এক দফা সুদ কমানো হয়, তবে স্বল্পমেয়াদে সোনার দাম আউন্স প্রতি 4,300 থেকে 4,500 ডলারের মধ্যে উঠতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দীর্ঘমেয়াদে আরও আশাবাদী পূর্বাভাস রয়েছে। ইউবিএস ও পিট অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অর্থাৎ 2026 এবং 27 সালের মধ্যে সোনা 5,000 ডলার ছুঁতে পারে। যদিও কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে সোনার পরিমাণ আরও বাড়াচ্ছে। জেপি মর্গান প্রাইভেট ব্যাংক 2026 সালের শেষ ভাগের জন্য সোনার দাম প্রতি আউন্স 5,200 থেকে 5,300 ডলার পর্যন্ত পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে। এদিকে গোল্ডম্যান স্যাক্সও একই রকম আশাবাদী। তারা মনে করছে 2026 সালের শেষ পর্যন্ত সোনার দাম প্রায় 4,900 ডলারের কাছাকাছি থাকবে। বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষকরা সোনার দাম নিয়ে এখন আশাবাদী। জেপি মর্গানের অ্যালেক্স উলফ বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়ধারা এবং বৈশ্বিক মুদ্রার অস্থিরতার কারণে সোনার দাম 2026 সালের শেষের দিকে বড় পরিসরে বেড়ে যেতে পারে। এটা কেবল অস্থায়ী বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদী প্রবণতা। অর্থাৎ সোনা এখন শুধু বিনিয়োগের একটি নিরাপদ মাধ্যমই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে আরও গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এখানে বড় ভূমিকা রাখছে। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় 634 টন সোনা তাদের রিজার্ভে যুক্ত করেছে। বিশেষ করে চীন ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং বৈচিত্র্যপূর্ণ রিজার্ভ গঠন করতে এখন অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। অপরদিকে পোল্যান্ড, তুরস্ক ও কাজাখস্তানও এই উদ্যোগে যুক্ত হয়েছে। এই ক্রয় শুধু আন্তর্জাতিক বাজারে দাম বাড়াচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীল চাহিদার একটি নতুন ধারা তৈরি করছে। অন্যদিকে সোনার সরবরাহ কিন্তু এখন অনেক সীমিত। নতুন সোনা উত্তোলন কিন্তু সহজ নয়। খনি খোলার সময় দীর্ঘ, খনিজের মান ক্রমশ কমছে, আর পরিবেশগত বিধিনিষেধও বেড়ে যাচ্ছে এবং উৎপাদন খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। প্রধান উৎপাদনের সীমাবদ্ধতা এবং ক্রমবর্ধমান চাহিদা মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। বিশ্বব্যাপী বিনিয়োগকারীর আগ্রহ এখন কিন্তু সোনার দাম বাড়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সোনার উপর কম অংশ রেখেছে, তাই সামান্য বৃদ্ধিও বিশাল চাহিদা সৃষ্টি করছে। রিটেল বিনিয়োগকারীরাও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নিচ্ছে, ফলে বাজার আরও সক্রিয় হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য সোনা এখন ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে জনপ্রিয়, বিশেষ করে মুদ্রার অবমূল্যায়ন, সুদের হার কম এবং অর্থনৈতিক আর রাজনৈতিক অস্থিরতার কারণে। বাংলাদেশের বাজারেও এই আন্তর্জাতিক দামের প্রভাব একদম স্পষ্ট লক্ষ্য করা যায়। বর্তমানে 1 মার্কিন ডলার প্রায় 122 টাকা 6 পয়সা হিসাবে যদি আমরা ধরি, বাংলাদেশে বর্তমানে 22 ক্যারেট সোনার দাম যেহেতু প্রতি ভরি 2,08,471 টাকা, আর ডলারের দাম হিসাব করলে যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম 5,000 ডলার পর্যন্ত উঠে যায় এবং টাকার বিনিময় হার স্থিতিশীল থাকে, তাহলে বাংলাদেশে 22 ক্যারেট সোনার দাম আনুমানিক 4,16,900 টাকা প্রতি ভরি হতে পারে। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম হবে। তবে টাকার মানে ওঠানামা, আমদানি নীতি এবং সরকারি করের পরিবর্তন বিবেচনা করলে দামের সীমা 4 থেকে 5 লাখ টাকা প্রতি ভরি পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী যদি 2026 সালের শুরুতে আন্তর্জাতিক সোনার বাজারে প্রতি আউন্স সোনা 4,900 থেকে 5,000 ডলারের মধ্যে থাকে, যদি
কেন্দ্রীয় ব্যাংকগুলো ক্রয় অব্যাহত রাখে এবং বৈশ্বিক চাহিদা বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে বাংলাদেশে 22 ক্যারেট সোনার দাম প্রতি ভরি আনুমানিক 4,55,000 টাকা থেকে 4,65,000 টাকার মধ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ দেশের বাজারে সোনার দাম ইতোমধ্যেই এক উচ্চ সীমার কাছাকাছি চলে আসছে। 2026 সালের শেষ ভাগে পরিস্থিতি আরও আশাব্যঞ্জক হতে পারে। জেপি মর্গান এবং অন্যান্য বিশ্লেষকদের অনুমান অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $5,200 থেকে $5,300 মধ্যে যেতে পারে। বাংলাদেশি বাজারে এই রূপান্তর হলে 22 ক্যারেট সোনার দাম তখন আনুমানিক 5 লাখ টাকা ক্রস করে 5,20,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার মূল্য হতে যাচ্ছে, যা সাধারণ ক্রেতা ও গয়না ব্যবসায়ীদের জন্য সোনা কেনাকে আরো ব্যয়বহুল করে তুলবে। এরপর 2027 সালের শুরুতে আন্তর্জাতিক বাজারে যদি ক্রমবর্ধমান চাহিদা এবং সরবরাহ সীমাবদ্ধতা অব্যাহত থাকে, তাহলে সোনার দাম প্রতি আউন্স $5,300 থেকে $5,500 মধ্যে থাকতে পারে। বাংলাদেশে তখন 22 ক্যারেট সোনার দাম প্রতি ভরি 5,20,000 টাকা থেকে 5,50,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ আগামী বছরগুলোতে সোনার দাম শুধু বাড়বেই না, এটি নতুন রেকর্ড স্পর্শ করতে চলেছে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক বাজারের পরিবর্তন, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় নীতি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীর আগ্রহ, এই সব মিলিয়ে বাংলাদেশের সোনার বাজারে অগ্রণী প্রভাব ফেলছে। সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য এটি সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করার মুহূর্ত, যেখানে স্বর্ণ শুধু একটি ব্যয়বহুল জিনিস নয়, বরং নিরাপদ সঞ্চয় এবং বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উপস্থিত হবে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতা ও গয়না ব্যবসায়ীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে উঠবে। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণ বিনিয়োগকারীদের জন্য নিরাপদ সঞ্চয় ও বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের সুযোগ হিসেবেই বিবেচিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, আন্তর্জাতিক বাজারের সরবরাহের সীমাবদ্ধতা, বৈশ্বিক মুদ্রার অস্থিরতা এবং বিনিয়োগকারীর আগ্রহ, এই 4টি কারণ একত্রিত হয়ে বাংলাদেশের সোনার দাম নতুন রেকর্ড স্পর্শ করতে চলেছে। সংক্ষেপে বলা যায়, বাংলাদেশের বাজারে সোনার দাম 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বাজারের ধারাবাহিক ঊর্ধ্বগতির সঙ্গে মিলিয়ে দীর্ঘমেয়াদে দাম আরও বাড়তে পারে। এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য সতর্কতা এবং তথ্যভিত্তিক পর্যবেক্ষণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।